আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি ঘরেই তৈরি করে নেওয়া চিকেন মোমো। আর এই চিকেন মোমোটা খেতে ভীষণ মজাদার। আপনারা চাইলে আমার মতন এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি। এই তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দেওয়ার পরে এখন এই ময়দাটা একটু মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব উষ্ণ গরম পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। রুটির মতন একটি ডো তৈরি করে নিব। এই তো আমার এখানে ময়দার ডোটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মোমোর ভিতরের পুরটা বানিয়ে নিব। সেজন্য এখানে একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিকেন। এখন দিয়ে দিলাম 1 টুকরা আদা আর 3 কোয়া রসুন। এখন দিয়ে দিব 3টি কাঁচামরিচ। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচ। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এই যে একটি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব 1 মুঠ গাজর কুচি। স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসের ভিতরে লবণ থাকে। এখন এই যে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই তোমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ডোটি বানিয়ে রেখেছিলাম সে থেকে একটি লেচি কেটে নিলাম। নিয়ে আমি ছোট ছোট করে রুটির বেলে নিব, এভাবে একটু পাতলা করে। এতে এখন আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। এখন আমি মোমোর ভাঁজটি করে নিচ্ছি। এভাবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কুচির মতো করে দিয়ে দিতে হবে। আমার ডিজাইনটা অত সুন্দর হচ্ছে না, আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন। এতে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে মুখটা আটকিয়ে দিতে হবে। এতে আমার একটি তৈরি করে নেওয়া হয়ে গেল মোমো। আপনারা যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। এখন আমি আরেকটি ভাঁজ দেখাচ্ছি আপনাদের। এটাও এভাবে কুচি করে নিয়ে এভাবে পুলি পিঠার মতন এভাবে আটকিয়ে দিতে হবে। এই তো আমার আরেকটি বানানো হয়ে গেল। এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। এই তো আমার বানিয়ে নিয়েছি সবগুলা। এখন আমি ভাপে সেদ্ধ করে নিব। এই জন্য আমি হাঁড়িতে পানি গরম দিয়েছি, উপরে একটা চাকনি দিয়ে এভাবে এখন এই যে মোমোগুলো আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এখন উপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে 15 মিনিটের মতন আমি মোমোটা সেদ্ধ করে নিব। এই তো আমার এখানে মোমোগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে আসলে মোমোগুলো আমি নামিয়ে নিব। এখন মোমোর জন্য আমি চিলি অয়েল সসটি তৈরি করে নিচ্ছি। এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম শুকনো মরিচের গুঁড়া আর 1 কোয়া রসুন কুচি আর সাদা তিল। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। গরম সয়াবিন তেলটা দিয়ে দিতে হবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার এখানে চিলি অয়েল সসটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লেটে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। এই তো সাজানোর পর আমি এই চিলি অয়েল সসটি উপরে দিয়ে দিব। এভাবে আপনারা ঘরে বসেই এই মোমোগুলো তৈরি করে নিতে পারেন এবং গরম গরম পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।